বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আমার দেশি কবিতার খামার, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ আল্লাহর জন্য না। দেখেন মাশাআল্লাহ, এই যে আমার গ্রিজেলের বাচ্চা বড় হয়ে গেছে, জালালি আর গ্রিজেল মিলে গ্রিজেল হয়ে গেছে। দেখেন ব্রেক করা রয়েছে, জালাল কবিতার পেটে থেকে গ্রিজেল বেরিয়েছে। আর বাবা গ্রিজেল তো এই জায়গা মাশাআল্লাহ। এই যে ডিম পারছে, এই যে বাচ্চা রয়েছে, এই ডিম, এই যে ডিম আছে, বাচ্চা আছে মাশাআল্লাহ। এই যে বাচ্চা আছে মাশাআল্লাহ, এই যে বাচ্চা আছে মাশাআল্লাহ, এই যে বাচ্চা আছে মাশাআল্লাহ। ডিম পারে জানি না, ডিম পারছে। মাশাআল্লাহ দেখেন কবুতরগুলো ডিম পাড়া দিছে। তিরবলগুলো নামাই দিতেছি। এখন রাত 12টা বাজে। আমি এলাম একটু দেরি হয়ে গেছে, সিরাত সাথে গেলাম। দেখছেন অনেক কবুতর পালা খুব কষ্ট, ওই জন্য আমি কবুতর বিক্রি করে হেলা দিতে চাই, অনেক কষ্ট। তাও বিক্রি করে মন ভালো থাকে না, আবার কিনি, এই জন্য কয়েক জোড়া রাখুন আর বিক্রি করে দিন। 5 জোড়ার মতো রাখে বিক্রি করে দিন সব। মাশাআল্লাহ বলে 5 জোড়ার মতো রাখে বিক্রি করে দিন। তারপর 5 জোড়া বা 6 জোড়া রাখুন, তাও সব বিক্রি করে দিন। কারণ কি অনেক কষ্ট হয় খাওয়াইতে। কষ্ট মানে আমি রাত 12টা বাজে, এখন 12টা বাজার না, জায়গা জায়গা খানা দিয়ে দিলাম, খাও। দিনটা বইরে ওরা না খাওয়া ছিল। এই সকাল 8টার সময় খানা দিয়ে গেছি, দেখার মতো মানুষ নাই। অভ্যাস হয়ে গেছে, মানে আমি রাত্রে খানা খাওয়াই আর সকাল খানা খাওয়াই, তো অভ্যাস হয়ে গেছে। রাত্রে আমার দেখলেই মনে করে বাবা এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। 5 ওয়াক্ত নামাজ জরুরি, আবার বলি 5 ওয়াক্ত নামাজ জরুরি, আবার বলি 5 ওয়াক্ত নামাজ জরুরি। পৃথিবীতে নামাজ ছাড়া একটা মানুষ মুসলিম থাকে না। আমি আবার বলি, এর আগে বলছিলাম, নামাজ না পড়লে তার হাতে জবাইকৃত পশু তার হাতে জবাইকৃত পশু খাওয়া হারাম। যেমন মুরগি খাওয়া, নামাজ না পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি পশু জবাই করে, বা মুরগি জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে, তার হাতে পশু হারাম। তার নাম যদি কুদ্দুস থাকে, তার নাম যদি আব্দুল কুদ্দুস থাকে, তার নাম যদি মোহাম্মদ থাকে, আহমেদ থাকে, ইসলামিক নাম থাকুক, সে মুসলিম থাকে আর যাই থাক, কারণ নামাজ না বলে একটা মানুষ মুসলিম থাকে না। আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেমনকি হাদিস বুখারীতে পাইলাম, নামাজ না পড়লে তার হয়তো জবাইকৃত পশু খাওয়া হারাম, সে যদি মুসলমানও থাকে। ইনশাল্লাহ তাহলে কতবার একটা খাতারনাক কথা। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল কামাই খাবেন। হালাল কামাইটা জরুরি। আবার বলি, বাপদাদার ধর্ম চলে না, যুক্তিদার ধর্ম চলে না, পীরদার ধর্ম চলে না, হুজুরদার ধর্ম চলে না। ধর্ম চলে পৃথিবীতে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তাই করতে বলছে, বাদ দিতে বলছে তাই বাদ দিতে লাগবে। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই খাবো। হালাল কামাইটা জরুরি। আমি কবিতার বাচ্চাগুলো আবার বড় করতে আছি। একবার আমার মালয়েশিয়া না সিঙ্গাপুর থেকে টাকা দিছে, জানি না, মানা করছি, তারপরও বাচ্চা নিব দেখি গিয়ে। তো ভাই ডিসেম্বরে নিব, ডিসেম্বর দেশে আসবো, আসলে পরে আমার বাসায় আসবো। তো ইনশাল্লাহ আবার বাচ্চাগুলো বড় করতে আছি, বাচ্চা বড়গুলো নিতে পারবেন। আর এই দিক থেকে আমি 5-6 জোড়া কবিতা রেখে সব বিক্রি করে ফেলাম। যেমন অল্প থেকে আবার বাচ্চা ওঠে, যেগুলো সব আমার বাচ্চা থেকে, যেগুলো সব বাচ্চা দেখছেন, বাচ্চা থেকে মল্টিং আছে, এটা লইতেছে, যেগুলো সব বাচ্চা, যেগুলো সব বাচ্চা, সব বাচ্চা। তো আবার ওই যে বাচ্চা বড় হইতেছে ইনশাল্লাহ। এই দেখছেন বাচ্চা আবার বড় হইতেছে, একবার বাচ্চা রাখে, একবার বাচ্চা বিক্রি করা হবে। দেখছেন মার্কিং সব বাচ্চা, দেখছেন। এদিকে একটু ঘুরো, দেখেন, এই দেখেন বাচ্চা, দেখছেন। এদিকে ঘুরো না, কেমন করে দেখছেন, এই যে বাচ্চা।
ধরা পড়ে না তো এই জন্য ব্যায়াম করে। এই যে বাচ্চা দেখছেন মাশাআল্লাহ দুটোরা একরকম। বাচ্চা জোড়া বড় করতেছি, এই জোড়া বাচ্চা বড় করতেছি, একটু পুরো একরকম হয়েছে। এই জোড়া বাচ্চা বড় করতেছি লাল টুকটুকা, এই জোড়া বাচ্চা বড় করতেছি একটা এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া বাচ্চা বড় করতেছি। আর এই যে এক জোড়া এই মিলা এই জোড়া বাচ্চা বড় করতেছি ইনশাল্লাহ। আমি 5-6 জোড়া করে রেখে বিক্রি করে হলাম। একবার গাজীপুর থেকে বলছেন কালকে, গাজীপুর না কোথায় থেকে, কালকে টাকা পাঠাই দিবেন, আয়া ভাই বাইতে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি 5-6 জোড়া নেন আমি পাঠিয়ে দিতে পারেন, আমি কবিতা বিক্রি করে ফেলাই। আমার সব কবিতারই অনেকে বলেন কোন কবিতার বিক্রি করবেন, আমি দিক থেকে 500 জোড়া রেখে বিক্রি করে ফেলাই দিই। আবার এই 500 জোড়া থেকে যে বাচ্চাটা আছে, যেমন এই যে বাচ্চার মা বাপ রেখে দেন, ঠিক আছে, এই যে এই বাচ্চার মা বাপ রেখে দেন, এই বাচ্চার মা বাপ রেখে দেন, এই যে বাচ্চা বিক্রি করছে মা বাপ রেখে দেন, এই জোড়া 5-6 জোড়া কবিতার এরকম, আর সব বিক্রি করা এরকম। কারণ আবার বাচ্চা থেকে আবার এই বাচ্চাটি বড় হইলে আবার বুড়াটি বিক্রি করে ফেলাম, বা বাচ্চা কিছু রাখুন, বাচ্চা বিক্রি করে ফেলাম, ঠিক এটাল করে এরকমভাবে। কবিতার কম থাকলে কি ওরা ওদের কষ্ট কম হয়, খাওয়া দাওয়া কষ্ট কম হয়, পায়খানা টাইখানা কম সাপ লাগে। আমার এগুলো 4 তলার উপরে খামার। তো ইনশাল্লাহ সবাই কবিতাগুলো দেখেন ডাক সাউন্ড গিটার এগুলো জোড়া আছে জালালি। এক ভাই যে এই জোড়া নিয়েছে আজকে টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশে। এইটা নর, এই সরি এটা মাদি, আর এই যেটা নর, এই যেটা নর। তো ইনশাল্লাহ এই দেখেন আমার জালালি থাকে। তো ইনশাল্লাহ দেখেন কবুতরগুলা। তো কি আর বলুন, ওই ভাই বাচ্চা নেবেন, বাচ্চাগুলো বড় করতে আছি। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, আর মা বাবার দেখাশোনা করেন। বলবেন আল্লাহ আমার মা বাবার আমি যেভাবে আমার মা বাবা আমার যেভাবে খাওয়াইতে পারেছে তার সাথে ভালো আমি খাওয়াইতে পারি সেই তো বিধান করেন। আর আমার বড় ঋণ হইতে বড় কর্জ হইতে মাফ করেন, ঠিক আছে, জাহান্নামের আগুন থেকে মাফ করেন। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়লে অনেক কিছু বরকত দেয় মানুষে, অনেক কিছু হয়। দেখছেন ডেকি কবিতা টাকা শুরু করে দিচ্ছে। আমার কবিতাগুলো কেমনে বুঝি না, কেমনে বোঝাবো মানুষকে জানি না। আমার কবিতাগুলো একটু ব্যতিক্রম, কারণ আমার কবিতাগুলো লেন্সা সাদা বুক সাদা, বেশিরভাগ কবিতাটি আমি এগুলো পছন্দ করি, এগুলো আমি ভালোবাসি। কারণ ওই যে মাথা অল্প একটু লাল, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। মাথা অল্প একটু সাদা, কালোর মধ্যে, লালের মধ্যে, আকাশের মধ্যে। আমাদের দেখলে বলবেন ওই যে কবিতাগুলো দেখছেন, দেখেন ডিমে বসছে, লেন্সা সাদা বুক সাদা, এই দেখেন লেন্সা সাদা বুক সাদা, শুধু আপনার করা এই দেখছেন, এগুলো আমার ভালো লাগে। এই যে এই জায়গায় থাকতে গেল এই যে আমার কবিতার বেশিরভাগ এরকম সিস্টেমেটিক, এগুলো আমার ভালো লাগে। আমার এর জন্য এই যে আমার কবিতাগুলো এটা আর যেটা প্রায় নিচে গাজীপুর থেকে মনে হয়, এই শুক্রবার এসে নিব, টাকা দিয়ে দিছে। তো আর কি বলুন, ব্যবসার খাতিরে সামনে আমাদের সিজন, শীতের সিজন, তো এর জন্য কবিতাগুলা আবার কিছু কমাই দিতেছি। যেমন এর আগে দেখছেন আমি অনেকগুলো বাচ্চা বড় করছিলাম, ডাবল হয়ে গেছে বাচ্চা থেকে, আবার বাচ্চা বড় করতেছি ইনশাল্লাহ। তো অনেকে বলেন কবিতার দাম কে ভাই? আচ্ছা ভাই, এই কবিতার কিনা নিয়ে গেলে 2 জোড়া বাচ্চা দিলে, 3 জোড়া বাচ্চা দিলে তো দাম উঠে যায়। দেখেন ডাক কারবার, দেখেন মাশাল্লাহ, দেখেন ডাক, দেখেন ডাক। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর গুণগান। সব বাচ্চা আছে তো,
যে যেখানে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কমসে কম হলে কোরআন পড়বেন, কমসে কম হলে সূরা ইখলাস 3 বার প্রতিদিন কোরআন পড়া এবং বাংলা অনুবাদ সহ ইউটিউবে সার্চ দিয়ে কোরআন পড়বেন অর্থ সহ। অনেক কিছু বুঝতে পারবেন, আল্লাহর বিধান, আল্লাহ কী বলছে, কীভাবে চলতে বলছে, কীভাবে খাইতে বলছে, কীভাবে ব্যবসা করতে বলছে। ইনশাল্লাহ দেখেন কবিতার ডাক দেখছেন। মাশাআল্লাহ দেখছেন কবিগুলো সব খাইতেছে, পুজো পাতে ঢুকলে বইছে, ওদের মনে খাওয়া শেষ। তো রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক কিছু বলার থাকে বলতে পারি না, দেখছেন বুক সাদা কবিতাগুলো রাখি।